the formatting on one piece of text and apply it to another text. পড়াশোনা হচ্ছে, পড়াশোনা। এটাও ভিডিও করতে লাগে না দেখাচ্ছি, সবাই বলে না রিও খুব ভালো ছেলে, রিও খুব কিউট ছেলে। সকালবেলায় বাবু ঘুম থেকে উঠলেন 9টার সময়, যার 2 দিন পরে এক্সাম, তারপরে পড়তে বস পড়তে বস পড়তে বস বলার পরে দেখো এখন এই যে, এটা কিন্তু ওর পড়ার রুম না, পড়ার রুম আলাদা। বেডরুমে খুব কথা বলছে বাবা খুব কথা বলছে মানে কার সাথে? আচ্ছা ফোনে। হ্যাঁ রানা বাবা আচ্ছা, তো বাহানা পেয়ে গেলে, তুমি এক্সকিউজ পেয়ে গেছো, সেই জন্য এখন মাম্মা এখানে বসে কাজ করছে। মাম্মার সামনে এসে চেয়ারে বসে পড়া হচ্ছে, গাছ থেকে, সোফা থেকে, চেয়ার থেকে, টেবিল থেকে পড়া হচ্ছে, তাই না বেটা? আচ্ছা ঠিক আছে, পড়ো পড়ো। এদিকে সমাধি, এদিকে আবার সমাধি এসছে। সমাধি এখন রান্নাঘরে খুটখাট খুটখাট আওয়াজ করে যাচ্ছে, পাম্প চালিয়েছে, বাড়িতে এখন 10 রকমের আওয়াজ চলছে। তার মধ্যে ছেলে এখানে এখন পড়ছে। ও যে ঘরে পড়ছিল সেই ঘরে ওর বাবা ফোনে কথা বলছে, তাতে ওর এত অসুবিধা হচ্ছে যে ও এখানে চলে এসেছে। এখানে এত আওয়াজে ওর অসুবিধা হচ্ছে না। ইভেন ওর বাবাকেও বলেনি কিন্তু যে বাবা তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমি এখানে পড়ছি, তুমি বাইরে গিয়ে কথা বলো। অনেক সময় কী হয়, ওই ঘরে ওর বাবারও মানে বাবার অফিস রুম প্লাস ওর স্টাডি রুম দুটো একসাথে। তো বাবা হয়তো বেখেয়ালে ফোন করে ফেলেছে, একটু ওর বাবাও আমার মতো বেখেয়ালি। তো বললেই হয় যে বাবা তুমি বাইরে গিয়ে কথা বলো, আমি এখানে পড়ছি, সেটা বলবে না। এক্সকিউজ পেয়ে গেছে যে চলো আমি বেরিয়ে যাই বাইরে। কার কার বাড়িতে আছে এরকম পড়ুয়া, একটুখানি আমাকে কমেন্ট করো তো তাড়াতাড়ি। কজন আছে ওর বন্ধু এরকম, যারা শুধু শুধু বাহানা খোঁজে কীভাবে পড়াটাকে এড়ানো যায়। আর ম্যাম যখন বাড়িতে পড়াতে আসে তখন কি পায় জানো? বারবার হিসু পায়, বারবার জল তেষ্টা পায় না রিও? আচ্ছা এটা কী সাবজেক্ট পড়ছো এখন? কম্পিউটার। আচ্ছা চলো।